বন্ধুরা, নারকেল খেতে কে না পছন্দ করে। নারকেলের পানি ও শ্বাস স্বাস্থ্য উপকারিতা ও পুষ্টিগুণে ভরপুর। নারকেল মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বর্তমানে নারকেল বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল। বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায় সবচেয়ে বেশি নারকেল উৎপাদিত হয়। নারকেল উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ভারত। আর আমরা এই ভিডিওতে দেখতে চলেছি নারকেল গাছ ও নারকেল ফল দিয়ে এমন কিছু জিনিস তৈরি হয় যা আপনার কল্পনাকেও হার মানাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও। হাইব্রিড কোকোনাট ফার্মিং। যেহেতু এগুলো হাইব্রিড নারকেল গাছ, সেজন্য সবসময় পানির দরকার হয়। মাটি খোঁড়া একবার কমপ্লিট হয়ে গেলে এখানে সারি সারিভাবে গাছ লাগিয়ে দেয়া হয়। এই জমিটা কমপক্ষে 50 একর হবে। আর পুরো মাঠে নারকেল গাছ লাগানো আছে। কয়েক মাসের মধ্যে গাছে নারকেল ধরতে শুরু করে। পরে এগুলোকে কয়েকজন মিলে পেড়ে ট্রাকে লোড করে ফ্যাক্টরিতে নিয়ে আসে। আর এখানে শুরু হয় এর আসল প্রসেসিং। বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাবে নারকেল খাওয়া হয়, তাই এখানে ওয়ার্কাররা আলাদা আলাদা ভাবে নারকেলগুলোকে কাটিং করে। অনেক মানুষ আছেন যারা কাঁচা নারকেল খেতে ভালোবাসেন, আবার অনেক মানুষ আছেন যারা শ্বাসযুক্ত নারকেল বা মালাইযুক্ত নারকেল খেতে পছন্দ করে। এখানে কাঁচা নারকেলগুলো থেকে শ্বাস বের করে প্যাকেজিং করে বিক্রি করা হয়। এখন আবার গোলাপি নারকেল এর চাহিদা অনেক বেশি, তো এরকম ভাবে গোলাপি নারকেলগুলোকে কাটিং করা হয় এবং বিক্রি করা হয়। এবার আপনাদেরকে দেখাই যে নারকেলগুলো একটু বেশি পেকে যায় সেগুলো কি করা হয়। অর্থাৎ যেগুলোতে খুলি হয়ে যায় সেগুলোকে ওয়ার্কাররা প্রথমে পেরে নেয়। এবার পাশে চলতে থাকা ট্রলিতে সেগুলোকে লোড করে নেয়। এখান থেকে চলে আসে ফ্যাক্টরিতে। এখানে এগুলোকে খোসা থেকে আলাদা করা হয় এবং এক জায়গায় ঝুরু করা হয়। এখন নারকেলের খুলিগুলোকে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেয়া হয়। বাদবাকি যেই খোসাগুলো থাকে সেগুলোকে ট্রাকে ভর্তি করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। আপনি কি মনে করছেন নারকেলের খোসাগুলোকে ফেলে দেয়া হয়? একদমই না, এগুলোর এখন অনেক কাজ। এবার আপনাদেরকে নিয়ে চলে এসেছি ফ্যাক্টরির অন্য ভাগে। সর্বপ্রথমে তো নারকেলের খোসা এখানে ছাঁটাই করা হয় এবং নারকেলের খোসায় যে ফাইবারগুলো থাকে সেগুলোকে কালেক্ট করা হয়। এগুলো নারকেলের দড়ি এবং ব্যাগ তৈরিতে অনেক কাজে লাগে। যেগুলোর কোয়ালিটি একটু খারাপ হয়ে থাকে সেগুলোকে ব্যবহার করা হয় বিছানার গাদলা তৈরি করতে। এখানে অনেক রকম প্রসেস করে নারকেলের খোসাগুলোকে শুকানো হয়। অনেকজন ওয়ার্কার মিলে এগুলোকে বিভিন্ন রকম মেশিন ব্যবহার করে পাতলা করে দেয়। এই ফ্যাক্টরিতে অনেকগুলো আধুনিক মেশিন আছে। এর সাহায্যে নিমিষের মধ্যে এগুলোকে দড়িতে পরিণত করা হয়। এখন এগুলোকে বান্ডেল করা হয় এবং বিভিন্ন জায়গায় পাঠানো হয়। এখন চলুন ঘুরে আসি সেই পাকা নারকেলের ফ্যাক্টরি থেকে। এই দেখুন, এখানেও জোরে সোরে কাজ চলছে। ফ্যাক্টরির এই অংশে নারকেলগুলোকে প্রথমে নিয়ে আসা হয় এবং আনলোড করা হয়। এখানে বেস্ট কোয়ালিটির নারকেলগুলোকে কাটিং করা হয় এবং এক জায়গায় রেখে দেওয়া হয়। এখানে ওয়ার্কাররা সর্বপ্রথমে শক্ত খুলিটাকে ভেঙে ফেলে। দেখতে পাচ্ছেন তো ওয়ার্কাররা কত তাড়াতাড়ি কাজ করছে। এখানে নারকেলের উপরের কালো অংশ ছাড়িয়ে ফেলা হয় এবং সাদা অংশ বের করে পানি দিয়ে পরিষ্কার করা হয়। একজন ওয়ার্কার সাদা অংশগুলো থেকে পানি বের করে আলাদা করে। এবার পানিগুলোকে পাঠিয়ে দেওয়া হয় অন্য কন্টেনারে। সেখানে এগুলোকে নারকেলের পিওর ওয়াটার বলে প্যাকিং করা হয়। অন্যদিকে পাঠিয়ে দেওয়া হয় নারকেলের শ্বাসগুলো। এখানে এগুলোকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। শ্বাসগুলোকে পানি দিয়ে পরিষ্কার করা হয় এবং পাঠিয়ে দেওয়া হয় ক্রাশিং সেকশনে। এখানে নারকেলগুলোকে ক্রাশিং করে এর দুধ বের করা হয়। নারকেলের দুধ মার্কেটে এমনিভাবে বিক্রি করা হয়। এগুলোকে আবার বিভিন্ন খাবার তৈরিতে ব্যবহার করা হয়। এখানে এগুলোকে ছোট ছোট কৌটাতে প্যাকিং করা হয়। পরে এর উপর লেবেলিং করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। এবার আপনাদেরকে দেখিয়ে দিই নারকেলের তৈল কিভাবে তৈরি করা হয়। যে সমস্ত নারকেলের দুধ বেশি গাঢ় হয়ে থাকে সেগুলোকে পাঠিয়ে দেওয়া হয় তৈল তৈরি করার জন্য। এখানে নারকেলের দুধগুলোকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়। আর কিছুক্ষণ পর সোজা নিয়ে চলে আসা হয় 70 ডিগ্রি তাপমাত্রায়। এর ফলে নারকেলের দুধ থেকে তৈল আলাদা হয়ে যায়। কিন্তু এগুলোকে এখন প্যাকিং করা হয় না। এখন এগুলোকে অনেক রকম পরীক্ষা করা হয়। পরীক্ষায় টেস্ট পাস হয়ে গেলে তারপর বোতলে প্যাকিং করা হয়। নারকেলের দুধ বের করার সময় নারকেলের যে সাদা অংশগুলো ছিল
অর্থাৎ খোসাগুলো ছিল সেগুলো কিন্তু এখনো বাকি আছে। তো সেই সমস্ত সাদা অংশগুলোকে শুকানো হয়। এখানে কনভা বেল্টের উপর হিটিং চেম্বার লাগানো আছে, এর ফলে সাদা অংশগুলো ভালোভাবে শুকিয়ে যায়। এখন এগুলো মার্কেটে বিক্রি হওয়ার জন্য রেডি, অর্থাৎ এগুলোকে ব্যবহার করে খাবারের স্বাদ বাড়ানো হয়। নারকেলের শুকনো শাঁসগুলোকে প্যাকিং করা হয় এবং মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। চলুন এবার ঘুরে আসি আমাদের সেই নারকেলের খোসা দড়ির ফ্যাক্টরি থেকে। আচ্ছা দেখুন, নারকেলের দড়িগুলো প্রায় তৈরি হয়ে গেছে। এখন হয়তো আপনি ভাবছেন নারকেলের দড়িগুলো শুধুমাত্র কোনো কিছু বাঁধার কাজে লাগবে। নারকেলের এই দড়ির অনেক রকম কাজ থাকে। এবার আপনাদেরকে দেখিয়ে দিই, যে সমস্ত এলাকায় পাকা রাস্তা তৈরি করা হয়, অর্থাৎ দুর্গম এলাকায় নারকেলের দড়ির তৈরি জালি বিছিয়ে দেওয়া হয়। এর ফলে মাটি এক জায়গায় স্থির থাকে এবং উপরে পিচ দিতে সুবিধা হয়। এবার উপরে সুন্দর হয়ে রাস্তা তৈরি হয়ে যায়। বন্ধুরা, আমি তো বলতে ভুলে গিয়েছিলাম, নারকেলের চোবা থেকে ফাইবার আলাদা করার সময় ছোট ছোট যে গুঁড়োগুলো তৈরি হয়েছিল সেগুলো কিন্তু অনেক কাজের। আর কোন কাজে লাগে সেটা পরে বলছি। চলুন আগে আপনাদেরকে দেখিয়ে দিই এগুলোকে কিভাবে প্রসেস করা হয়। তো যে হলুদ হলুদ গুঁড়োগুলো পড়ে থাকে সেগুলোকে প্রথমে শুকানো হয় এবং অনেক রকমে শুকানো হয়। 10 দিন যাবৎ অনেক রকম প্রসেসের মধ্য দিয়ে এগুলোকে গরম করা হয়, ঠান্ডা করা হয়, রৌদ্রে শুকানো হয় এবং বিভিন্ন রকম প্রক্রিয়া করা হয়। এবার এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় এবং লাখ লাখ টাকার জিনিস তৈরি করা হয়। বন্ধুরা, অনেক দামি জিনিস তৈরি করা হয় এগুলো থেকে। এগুলোকে ছোট ছোট ব্লক করে প্যাকিং করা হয় এবং পাঠিয়ে দেওয়া হয় গ্রিন হাউস ফার্মিংয়ের জন্য। আপনারা দেখে থাকবেন এখানকার দিনে গ্রিন হাউস বেশি ইউজ করা হচ্ছে। প্রায় সমস্ত নার্সারি কিংবা সমস্ত জায়গাতে গ্রিন হাউস টেকনোলজি বেশি ইউজ করা হচ্ছে। এখানে বেশিরভাগ মাটি ব্যবহার করা হয় না, এখানে ব্যবহার করা হয় নারকেল গাছের গুঁড়ো। এই ফাইবার, এই সমস্ত ফাইবার ফার্মে অনেক দামে বিক্রি করা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন কিভাবে প্যাকিং ও ফ্যাক্টরি থেকে বেরিয়ে এসে ফার্মে চলে আসছে। বন্ধুরা, আমি তো আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, তালের রস দিয়ে যেরকম গুড় ও তারি তৈরি করা হয়, নারকেল গাছের রস দিয়েও গুড় ও মদ তৈরি করা হয়। এর জন্য নারকেল গাছের মৌচা কাটা হয় এবং ওর থেকে যে রস বেরিয়ে আসে তা কালেক্ট করা হয়। একবার সমস্ত রস পাড়া হয়ে গেলে সেগুলোকে নিয়ে এসে জাল দেওয়া হয়। এগুলোকে বিভিন্ন মানুষ জাল দিয়ে গুড় তৈরি করে এবং বিক্রি করে, তার সাথে গুড় এবং মিশ্রি তৈরি করে। এগুলোকে বিভিন্ন মানুষ জাল দিয়ে গুড় তৈরি করে এবং বিক্রি করে, তার সাথে গুড় এবং মিশ্রি তৈরি করে। কিছু কিছু ফার্মিং এলাকায় বড় বড় ফ্যাক্টরি আছে যেখানে নারকেলের রস সংগ্রহ করে এর থেকে বিভিন্ন খাবার তৈরি করে। নারকেলের রস একবার কালেক্ট করা হয়ে গেলে ফ্যাক্টরির বড় বড় মেশিনগুলোর সাহায্যে ওয়ার্কাররা বিভিন্ন খাবার তৈরি করে। শুধু এটাই নয়, নারকেল গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। নারকেল গাছের পাতা দিয়ে আমরা ঘর ছাইতে পারি, নারকেল গাছের শলা দিয়ে আমরা জাটা তৈরি করতে পারি, নারকেল গাছের গুঁড়ি দিয়ে আমরা নৌকা তৈরি করতে পারি, এমনকি জ্বালানি তো আছেই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন।